আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্বাস আলী, মাদারীপুর কৃষি ও খামার পেজের অ্যাডমিন। আজকে আমরা এসেছি একজন উদ্যোক্তার বাড়িতে, যে উদ্যোক্তা বিভিন্ন জাতের মুরগি পালন করে থাকে। এটা ঠিকানা হচ্ছে ফরিদপুর জেলা ভাঙ্গা উপজেলা আলগি ইউনিয়ন মাজারদিয়া গ্রামে। এখানে এই যে দিদার হোসেন খান ভাই, এই ভাইয়ের বাড়িতে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন ভাই? জি আছি ভালো। এই যে আপনার যে বাড়িতে আসলাম আমরা আজকে, দেখলাম অনেকদিন ধরে কথা হচ্ছে, আপনি এর আগে আমার বাড়িতে গেছিলেন। জি আপনি যে এত সুন্দর একটা সেট আপ, এত ধরনের আইটেম, মুরগি, এরপরে হচ্ছে কবুতর, হাঁস, কি নাই আপনার এখানে? এত সুন্দর যে একটা সেট আপ এতদিন ধরে করতেছেন, মাশাল্লাহ। এই যে একটা বিষয় নিয়ে উদ্বুদ্ধ হয়েছেন, অনুপ্রাণিত হয়েছেন, এটা কবে থেকে, কিভাবে? এটা আমি জানুয়ারি মাসের প্রথম থেকে শুরু করছি। আর এর আগে কত সালের? 2025 সালে। 25 সালে জানুয়ারি থেকে? এর আগে আমি 3-4 বছর পালছি শুধু দেশি আর হাঁস, এমনি দেশীয় ভাবে পালছি। আচ্ছা, আর খামারি ভাবে আসছি জানুয়ারি মাস থেকে। জানুয়ারি মাস থেকে, তার মানে এখন চলতেছে অক্টোবর, এই 10 মাস। আচ্ছা, এই 10 মাসের যাত্রায় আপনার এত সুন্দর কালেকশন, এত কিছু, এটা কিভাবে সম্ভব? এই অনেক খামার ঘুরছি, ঘুরে ঘুরে মনে করেন ভিজিট করছি, আর পছন্দ হয়েছে আর কিনছি, আমি এবং আমার ওয়াইফ দুজনে মিলে। আচ্ছা, তো এখন আপনি এই 10 মাসে কতটুকু লাভবান আছেন? না, 6 মাস পরে থেকে লাভ শুরু হয়েছে। প্রথম 6 মাস তো বিনিয়োগ করছি, এখন আলহামদুলিল্লাহ ভালো এবং ভালো লাভজনক। আচ্ছা, ভালো লাভজনক। জি, আপনার এখানে আপনি কি বলতে পারবেন কি কি জাত আছে আপনার মুখেই? হ্যাঁ, এখানে দেশি মুরগি আছে, মিশরি ফার্মি আছে, টাইগার আছে, টার্কি আছে, আর বিদেশি আইটেম আছে লাইট ব্রাহামা, কুচিং, ব্ল্যাক কুচিং, সিল্কি, টার্কি, বিভিন্ন প্রজাতির। আচ্ছা, আর হাঁসের মধ্যে আছে বেজিং হাঁস, দেশি হাঁস, ক্যাম্বেল হাঁস, চীনা হাঁস। আচ্ছা, তো এই সব জাতে আপনি পালন মোটামুটি আয়ত্ত করছেন। জি, এতে আপনি কি আলাদা আলাদা বলতে পারবেন যে কোন জাতটা আপনি বেশি লাভবান হয়েছেন? না, এখন ওইভাবে দেখিনি, কারণ আমি একটা থেকে লাভ করে আর একটা ইনভেস্ট করছি তো। আচ্ছা, এই জন্য ওইভাবে। যাই হোক, মাশাআল্লাহ। তো এই যে এত সুন্দর বাড়ির যে একটা আঙিনা, পুরো আঙিনা আপনি একটা চিড়িয়াখানা মতো বানাই লাইছেন। সত্যি দেখতে খুব ভালো লাগে, আর অনেক ক্লিন। মানে এত আইটেম পালার পরেও এত মানে ঘনত্ব আছে সবকিছু। তারপর আপনার এখানে আবার কোয়েল পাখিও আছে। হ্যাঁ, তো এরপরও আপনার জায়গাটা খুব সুন্দর পরিষ্কার। এটা কিভাবে কি করেন? আপনারা ই করেন না কোন কর্মচারী আছে? না, আমার হচ্ছে থাই এসএস এর ব্যবসা, তো দোকানের কিছু কর্মচারী আছে, আর আমরা দুজনে করেন। আচ্ছা আচ্ছা, তাই আপনাদের সামনে পরিকল্পনা কি? পরিকল্পনা আল্লাহর রহমতে এখন একটু লাভবান হইতেছি, আস্তে আস্তে বিজনেসটা বাড়াবেন। আলহামদুলিল্লাহ। যাই হোক, সমস্যা নাই। অনেক বেকার গৃহিণীরা আছে যারা বাড়িতে বসে থাকে বেকার, ঠিক আছে, বা অনেক ভাইয়েরা আছে যে যুবক, হয়তো সে যে পেশায় আছে পাশাপাশি ইচ্ছা করলে কিছু করতে পারে, সুযোগ আছে। তাদেরকে কি আপনি মনে করেন আপনার অভিজ্ঞতা থেকে এই 9-10 মাসে যে তাদেরকেও উচিত এই আইটেমের কাজগুলা করা, হাঁস মুরগি বা এই কোয়েল পাখি এগুলো পালন করা? জি, যদি মনে করেন যে সীমিত পুঁজিতে করতে চায়, তাহলে সবচেয়ে ভালো হয়, লাভজনক হচ্ছে ফার্মি। জি, আচ্ছা, ফার্মিটা। আর হচ্ছে পাশাপাশি যদি টাইগার কিছু পালতে পারে, টাইগার একটু খরচ বেশি, খায় বেশি, কিন্তু ফার্মিতে আপনার দেশি মুরগির মতো খায় কম, কিন্তু লাভ বেশি। ডিমের উৎপাদনে লাভ বেশি। আমি নিজেও একজন ফার্মি মুরগির খামারি, আমিও খুব ভালো জানি। আমিও আমার হাতে তৈরি বা আমার কথার দ্বারা অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে, তো এটা আমার ক্ষুদ্র চেষ্টা। যাই হোক, তো আপনার এখানে আমার এটা খুব ভালো লাগছে যে আপনার সবগুলো একটু গুছানো, এত সুন্দর করে করছেন, এতগুলো আইটেম আপনি পালন করতেছেন, তো সবগুলো খুব পরিপাটি গুছানো, এটা আসলে সত্যি অসাধারণ। ঠিক আছে, আমি আপনার এই ভিডিওগুলো আমার পেজে দেবো, যাতে করে যাদের বাড়িতে আঙিনায় জায়গা ফাঁকা আছে তারা এই বিষয়টা নিয়ে অনুপ্রাণিত হয়, তারা যাতে শুরু করতে পারে। কারণ এভাবে আসলে দেখা যাচ্ছে আপনার বাড়ির আঙিনা জায়গা পড়ে থাকতে থাকলে কোনো লাভ নেই। এখান থেকে আপনি সেটা যে কোনো মুরগি হোক, আপনি বাজারে বিক্রি না করলেও অন্তত আপনার পরিবারের ডিমের চাহিদা, মাংসের চাহিদা পূরণ হবে, এই যে আমিষের চাহিদা পূরণ হবে, যেটা আপনি বাজার থেকে ক্রয় করা লাগতেছে না অতিরিক্ত টাকা দিয়ে। আপনি ভেজাল মুক্ত একটা জিনিস নিজে উৎপাদন করতেছেন, ভেজাল মুক্ত একটা জিনিস নিজে খাইতে পারতেছেন, এটাই তো অনেক কিছু। এরপরে একটা পর্যায়ে যখন আপনি এটা পরিমাণটা উৎপাদন বেড়ে যাবে, তখন আপনি এটা বাজারজাত করতে পারবেন। আস্তে আস্তে এটা একটা বাণিজ্যিক আকারে ধারণ করবে। ঠিক আছে, আমার এই অবস্থা। প্রথমে মানে ডিম উৎপাদনের জন্য লালন পালন শুরু করে, পরে আস্তে আস্তে এখন বিজনেসে পরিণত হয়ে গেছে। যারা বেকার না থাকে, ছোট ছোট করে উদ্যোক্তা হোক, ছোট থেকে শুরু করুক, বেশি বড় আকারের দরকার না, ছোট থেকে শুরু করলে আস্তে আস্তে আগ্রহ বাড়বে, এবং মনে করেন যে বেকারের সমস্যাটা দূর হবে। জি, বেকারত্ব দূর হবে। অনেক স্টুডেন্ট আছে যারা বেকার থাকে, কি করবে, খালি টেনশন করে, চাকরি হয় না। অনেকে আছে লেখাপড়া করেও মনে করেন যে চাকরি পাচ্ছে না। জি, তারা তো ঠিক আছে, যারা ফরিদপুর ভাঙ্গা
আশেপাশে যারা আছেন তাদের আমি অনুরোধ করবো, আপনারা কিছু একটা শুরু করার আগে এখানে আসবেন। এই যে এডি অ্যাগ্রো ফার্মে দিদার ভাইয়ের খামারে, সে এবং তার ওয়াইফ আফসানা আপা, সে খুব মেধাবী। যেহেতু আমি আমার পেজে কখনো নারীদের শো করি না, এই কারণে আপার আমি ক্যামেরার পিছনে রাখছি। তো এখানে আসবেন, আসলে আপনারা এই খামার ভিজিট করে যাবেন। তাদের যে একটা সেট আপ আছে, সেট আপ দেখলে আপনিও আপনার বাড়িতে একটা সেট আপ করার মতো ধারণা পাবেন। এইভাবে করে হয়তো শুধু দিদার ভাইয়ের খামার না, আরো অন্যান্য যেখানে আপনার নিকটস্থ হয় খামার ভিজিট করবেন। খামার ভিজিট করলে আপনার অভিজ্ঞতা বাড়বে, ধারণা বাড়বে। হ্যাঁ, আপনি একটা জিনিস করলে পরিপূর্ণভাবে সঠিকভাবে করতে পারবেন, শুরু করতে পারবেন। ঠিক আছে, অবশ্যই অবশ্যই। ঠিক আছে দিদার ভাই, ভালো থাকেন ভাই। আপনি অনেক মূল্যবান সময় নষ্ট করলাম। ঠিক আছে ভাই, কোনো সমস্যা নাই, আপনি দোয়া করেন আমাদের খামারের জন্য। আল্লাহর রহমতে যতটুকু এগোইছি আরো যেন সামনে এগিয়ে যায়। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইজান, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।